রাতের নিস্তব্ধতা চিড়ে পারস্য উপসাগরের অন্ধকার জলের বুকের উপর এমন এক ঘটনার সূত্রপাত হয়েছে যা আন্তর্জাতিক শক্তির ভারসাম্যকে সম্পূর্ণ বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখে। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী এমন এক ভয়ঙ্কর ঘেরাটোপে পড়েছে যেখান থেকে বেরিয়ে আসার পথ ক্রমেই শুরু হয়ে আসছে। ওয়াশিংটন যে হিসাব কষেছিল সেই হিসাবের খাতা যেন এখন হরমুজ প্রণালীর উত্তাল ঢেউয়ে ছিন্ন ভিন্ন হয়ে ভেসে যাচ্ছে। সবকিছু শুরু কয়েকদিন আগে যখন পেন্টাগন তাদের অত্যাধুনিক যুদ্ধবহরের অন্যতম প্রধান সম্পদ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে পারস্য উপসাগরের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেয়। মার্কিন সামরিক পরিকল্পনাবিদদের কৌশল ছিল একেবারে সরল, বিশাল এক বিমানবাহী রণতরীর উপস্থিতি দেখিয়ে তেহরানের উপর চাপ সৃষ্টি করা এবং এই অঞ্চলে আমেরিকার একচ্ছত্র প্রভাব আবারও জোরালোভাবে প্রতিষ্ঠা করা। কিন্তু সেই অন্ধকার রাতেই এমন কিছু ঘটে গেল যা পেন্টাগনের বহুস্তর পরিকল্পনাকে মুহূর্তেই ভেঙে চুরমার করে দেয়। হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছনোর সঙ্গে সঙ্গেই মার্কিন নৌবহরের রাডারে ধরা পড়ে এক আতঙ্কজনক দৃশ্য। কালো সমুদ্রের বুকে হঠাৎ করেই শত শত আলোর বিন্দু জ্বলে ওঠে, যেন আকাশের তারা নেমে এসেছে পানির গায়ে। রাডারে এক দুইটি নয়, একসঙ্গে ৩০০টি সংকেত ধরা পড়ে। মার্কিন নাবিকরা যখন বুঝতে শুরু করল তাদের চারদিক ঘিরে কি তৈরি হচ্ছে, তখন তাদের শরীরের ভেতর দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ইরানের নৌবাহিনী তাদের ইতিহাসের অন্যতম বৃহৎ শক্তি প্রদর্শনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিল। ৩০০টি দ্রুতগতির মিসাইলবাহী বোট চারপাশ থেকে মার্কিন রণতরীকে ঘিরে ফেলেছে। প্রতিটি নৌযান উন্নত ক্ষেপণাস্ত্রে সজ্জিত, আর প্রতিটি ইরানি নাবিক জানে ঠিক কখন এবং কিভাবে আঘাত হানতে হবে। দৃশ্যটা যেন কোনো হলিউড যুদ্ধচিত্রকেও হার মানায়। মার্কিন রণতরী যখন প্রণালীর সীমানায় ঢুকে পড়ে, ইরানি বোটগুলোর রাডারের চোখ এড়িয়ে এতটা কাছে চলে আসে যে মার্কিন নাবিকরা খালি চোখেই সেগুলো দেখতে পাচ্ছিল। এই দূরত্ব থেকে যদি একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তাহলে প্রতিক্রিয়া জানানোর জন্য হাতে থাকবে মাত্র কয়েক সেকেন্ড, আর সেই অল্প সময়ে কী ধরনের ভয়াবহতা নেমে আসতে পারে তা কল্পনা করলেই শিউরে উঠতে হয়। পুরো সামরিক প্রস্তুতিটাই সম্পন্ন হয়েছে কঠোর মিডিয়া ব্ল্যাকআউটের মধ্যে। কোনো সাংবাদিক নেই, কোনো ক্যামেরা নেই, কোনো লাইভ সম্প্রচার নেই। জনমতের চোখের আড়ালে ইরান এমন এক কৌশলগত চাল চেলেছে যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকেও স্তব্ধ করে দিয়েছে। আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের প্রতিটি নড়াচড়া এখন ইরানি গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছে। তাদের প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করা হচ্ছে, আর যে কোনো সামান্য ভুলের জবাব দিতে তেহরান সর্বোচ্চ প্রস্তুত। তেহরান থেকে যে বার্তা এসেছে তা একই সঙ্গে ঠান্ডা এবং নির্মম। এটি কোনো সাধারণ সামরিক মহড়া নয়, বরং পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য একেবারে শেষ ধাপের প্রস্তুতি। ইরানের নৌবাহিনী তাদের সব ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নিরাপদ গুদাম থেকে বের করে উপকূলীয় লঞ্চপ্যাডে স্থাপন করেছে। নির্দেশ এলেই সেগুলো নিক্ষেপের জন্য সম্পূর্ণ প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার প্রশাসন যদি কোনো বেপরোয়া পদক্ষেপ নেয় তাহলে সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত তেহরানে চূড়ান্ত করে রাখা হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার মানে কি তা বুঝতে হলে আগে এর কৌশলগত গুরুত্ব বোঝা জরুরি। বিশ্বের প্রায় ১/৫ তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। প্রতিদিন অগণিত তেলবাহী ট্যাঙ্কার এই পথ ব্যবহার করে। একবার যদি এই রুট বন্ধ হয়ে যায় তবে বৈশ্বিক অর্থনীতিতে যে ধাক্কা লাগবে তা হবে ভূমিকম্পের মতো। তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠবে, পশ্চিমা দেশগুলোর অর্থনীতি প্রবল চাপে পড়বে। এটি শুধু মার্কিন সামরিক উত্তেজনা নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয়েরও পূর্বাভাস। ইরানের সামরিক প্রস্তুতি কেবল সমুদ্রে সীমাবদ্ধ নয়। হরমুজগঞ্জ প্রদেশের পূর্ব উপকূল জুড়ে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এই এলাকার ভৌগোলিক অবস্থান এতটাই কৌশলগত যে এখান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র খুব সহজেই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। ইরানের সামরিক মতবাদে যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য তীব্র আগুনের শক্তি বা হেভি ফায়ার পাওয়ার ব্যবহারের পরিকল্পনা বহু আগে থেকেই রয়েছে, আর এখন সেই পরিকল্পনা কার্যকর করার মতো প্রায় সবকিছু প্রস্তুত। পারস্য উপসাগরের ৩টি দ্বীপ এই সংকটে বিশেষ গুরুত্ব পেয়েছে। বড় তুম্ব, ছোট তুম্ব এবং আবু মুসা, এই ৩টি দ্বীপ হরমুজ প্রণালীর মাঝামাঝি কৌশলগত অবস্থানে রয়েছে। গত কয়েক মাসে ইরান এসব দ্বীপে তাদের সামরিক উপস্থিতি বহুগুণ বাড়িয়েছে। ভারী সামরিক সরঞ্জাম, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং আক্রমণ ক্ষমতা সবই সেখানে জোরদার করা হয়েছে। এই দ্বীপগুলো থেকে প্রণালী অতিক্রমকারী যে কোনো জাহাজের উপর হামলা চালানো সম্ভব এবং
এবং ইরান কার্যত এসব অঞ্চলকে দুর্ভেদ্য সামরিক ঘাঁটিতে রূপান্তর করেছে। কিন্তু পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে আরেকটি বিষয়, হরমুজ প্রণালীর জলের নিচে লুকিয়ে থাকা নীরব হুমকি। ইরান বিপুল পরিমাণ নো মাইন স্থাপন করেছে। সমুদ্রের তলদেশে বিছিয়ে রাখা এই মাইনগুলো মার্কিন সাবমেরিন কিংবা যুদ্ধজাহাজের জন্য এক ভয়ঙ্কর ফাঁদ। এগুলো এতটাই দক্ষতার সঙ্গে স্থাপন করা হয়েছে যে খুঁজে বের করা এবং নিষ্ক্রিয় করা অত্যন্ত কঠিন হবে। ফলে মার্কিন নৌবাহিনী যদি এই অঞ্চলে চলাচল করতে চায় তাহলে তাদের প্রতিটি অগ্রযাত্রাই হবে জীবন মৃত্যুর খেলা। তবে ইরানের পরিকল্পনা কেবল পারস্য উপসাগরে আটকে নেই। তেহরান পরিষ্কার জানিয়েছে, যদি যুদ্ধ শুরু হয় তাহলে তারা পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোতেও অবরোধ সৃষ্টি করবে। এই পথগুলো বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে, যার সরাসরি আঘাত পড়বে আমেরিকা, ইউরোপ এবং অন্যান্য পশ্চিমা অর্থনীতির ওপর। পশ্চিমা শক্তিগুলোকে উদ্দেশ্য করে ইরানের পক্ষ থেকে এমন একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে যা আক্ষরিক অর্থেই হিমশীতল। তারা বলেছে, যুদ্ধের ফলে তেলবাজারে যে তীব্র অস্থিরতা তৈরি হবে তাতে পশ্চিমারা বুঝতে পারবে প্রতিটি রুটির টুকরোর ভেতরে আসলে কতখানি মূল্য লুকিয়ে থাকে। এর অর্থ হল আরাম আয়েশের জীবন থেকে সরে এসে তাদের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে ইরানের সামরিক ক্ষেপণাস্ত্র নিয়ে এমন কিছু তথ্য উঠে এসেছে যা মার্কিন সামরিক বিশ্লেষকদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের স্বল্পমূল্যের ড্রোনের ঝাঁক ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো বিমানবাহী রণতরীর জন্য বাস্তব এবং গভীর হুমকি হয়ে উঠতে পারে। এসব ড্রোন আকারে ছোট, খরচে কম, কিন্তু যখন সেগুলো শত শত কিংবা হাজার হাজার সংখ্যায় একসঙ্গে হামলা চালায় তখন সেগুলোকে থামানো যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ভীষণ কঠিন হয়ে পড়ে। মার্কিন রণতরীতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে একথা সত্য, কিন্তু সেই প্রতিরক্ষা ব্যবস্থা সীমিত সংখ্যক লক্ষ্যবস্তুকে প্রতিহত করার জন্য তৈরি। যখন চারদিক থেকে একসঙ্গে শত শত ড্রোন ভেয়ে আসে তখন সেই প্রতিরক্ষা কাঠামো ভেঙে পড়তে পারে। তেহরান এই ধরনের অপ্রতিসম যুদ্ধ বা এসিমেট্রিক ওয়ারফেয়ারে অসাধারণ দক্ষতা অর্জন করেছে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন নৌপ্রাধান্যকে দুর্বল করতে তারা এই ড্রোন কৌশলকে প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করছে। সামরিকভাবে এটি যেমন বড় চ্যালেঞ্জ, রাজনৈতিক অঙ্গন থেকেও এসেছে আরও বড় ধাক্কা। পারস্য উপসাগরীয় আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব এবং কাতার তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তারা জানিয়েছে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। এটি মার্কিন সামরিক পরিকল্পনার জন্য এক বিশাল বিপর্যয়, কারণ ভূমিভাগের ঘাঁটি ব্যবহার করতে না পারলে আমেরিকাকে পুরোপুরি নৌবহরের ওপর নির্ভর করতে হবে, আর সেই নৌবহর ইতোমধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের কার্যকর পরিসরের মধ্যে আটকে পড়েছে। মিত্র রাষ্ট্রগুলোর এই অনীহা আমেরিকাকে কার্যত এই অঞ্চলে একাকী করে তুলেছে। বহু বছর ধরে আমেরিকা যে জোট কাঠামো গড়ে তুলেছিল সেটি এখন নড়বড়ে। সৌদি আরব এবং কাতার বুঝে গেছে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালে তারাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তাই তারা এবার নিরপেক্ষ থাকার পথ বেছে নিয়েছে। এই অবস্থান পরিবর্তন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বড় মোড়ের ইঙ্গিত বহন করছে। ইরান এবং তার মিত্র হিজবুল্লাহর পক্ষ থেকে যে হুঁশিয়ারি এসেছে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, আমেরিকাকে শুধু সমুদ্রে নয়, গোটা মধ্যপ্রাচ্যে জুড়েই প্রতিরোধের মুখোমুখি হতে হবে। ইরানি নৌবাহিনী এবং তাদের মিত্ররা একসঙ্গে মার্কিন স্বার্থের বিরুদ্ধে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে, আর সেই প্রস্তুতির ব্যাপ্তি এতটাই বড় যে আমেরিকা এককভাবে এর মোকাবেলা করতে পারবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবহর আটকে পড়ার অর্থ হল তাদের রসদ সরবরাহ, কৌশলগত গতি এবং চলাচলের স্বাধীনতা এখন অনেকটাই ইরানের ইচ্ছার ওপর নির্ভরশীল। ৩০০টি মিসাইলবাহী বোটের তাৎক্ষণিক নজরদারি এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যাটারির টার্গেটে পরিণত হওয়ার ফলে মার্কিন নাবিকদের মধ্যে গভীর উৎকণ্ঠা তৈরি হয়েছে। পেন্টাগন চাইলে এখন সহজে এই ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে পারবে না। প্রতিটি সম্ভাব্য পথই বিপজ্জনক, আর প্রতিটি সিদ্ধান্ত যেন জীবন মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে। ইরান স্পষ্ট হুমকি দিয়ে জানিয়েছে, এই অঞ্চলে আগ্রাসন চালানোর চেষ্টা হলে পারস্য উপসাগরী মার্কিন বাহিনীর জন্য কবরস্থান হয়ে পড়বে। কথাটা কতটা বাস্তব রূপ নেবে তা সময়ই বলে দেবে। তবে এই মুহূর্তে দৃশ্যমান বাস্তবতা অন্তত একটি বিষয়ে পরিষ্কার করে দিয়েছে, পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ আর আগের মতো পুরোপুরি ওয়াশিংটনের হাতে নেই। ইরান তাদের সামরিক ক্ষেপণাস্ত্র, কৌশলগত অবস্থান এবং হিসেবি প্রস্তুতি কাজে লাগিয়ে এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকেও থমকে যেতে হয়েছে। এখন সবার চোখ নিবদ্ধ ওয়াশিংটনের দিকে। ট্রাম্প প্রশাসন কী সিদ্ধান্ত নেয় তার উপরই নির্ভর করছে আগামী দিনের গতিপথ। একটি ভুল সিদ্ধান্ত গোটা অঞ্চলকে আগুনের গোলায় রূপান্তর করতে পারে, আর সেই আগুন ছড়িয়ে পড়তে পারে বিশ্বজুড়ে। পারস্য উপসাগরের জল ওপর থেকে হয়তো শান্ত দেখাচ্ছে, কিন্তু তার নিচে ফুটছে এমন এক অগ্নিগর্ভ বাস্তবতা যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে।